ছবির ফ্রেমে আটকে যেতে যারা ভালোবাসে নদীর সুর, ঝর্ণার ছুটে চলা, পাখির কলতান কিংবা পাহাড়ের নীরবতা আর সবুজে ঘেরা প্রাকৃতিক ক্যানভাসে যাদের মন খুঁজে পায় আশ্রয়, আজকের মেঘালয়ের ভ্রমণ গল্প শুধুমাত্র তাদের জন্য। মেঘালয়ের পথে যাত্রা মানেই যেন সবুজে মোড়া এক স্বপ্নের গলি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে যখন গাড়ি চলে তখন মনে হয় এই পথ যেন সরাসরি চলে গেছে মেঘের ভেতর, মেঘের রাজ্যে। দুপাশে অসীম সবুজ, মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা, আর মাথার উপর দিয়ে নেমে আসে সাদা সাদা মেঘের আলতো ছোঁয়া। এই রাস্তাগুলো কেবল শুধু চলার পথই নয়, এগুলো যেন প্রকৃতির হৃদয় ছুঁয়ে যাওয়া অনুভব। রাস্তার প্রতিটি বাঁক আপনাকে নিয়ে যাবে নতুন এক ছবির ফ্রেমে, যেখানে প্রকৃতি নিজের তুলিতে আঁচড় কেটে এঁকেছে শান্তি আর সৌন্দর্যের গল্প। হ্যাঁ ডিয়ার ফ্রেন্ডস, ঠিক এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি সেই উমনট রিভারের পাশে সেই বেটেলনাট রিসোর্টের দিকে। আমরা স্নোপেডিং ভিলেজের ঠিক পাহাড়ের কোল ঘেঁষে উমনট নদীর ভাঁজে এক নিঃশব্দ জগৎ এই বেটেলনাট রিসোর্ট। চারপাশে সারি সারি সুপারি গাছ, সবুজ পাতার ছায়া যেন সূর্যের আলোকে আলতো করে ছেঁকে দেয়। নিচে পাহাড়ি ঝর্ণার নরম সুর, যেন প্রকৃতি নিজে ঘুম পাড়ানি গান গাইছে। রিসোর্টের ঘরগুলো পাহাড়ের ঢালে সাজানো, একটি থেকে আরেকটি যেন হারিয়ে গেছে সবুজের ভেতর। এখানে ঘুম ভাঙে পাখির ডাক আর নদীর কুলকুল শব্দে। এখানে সকালে ঘুম ভাঙে না ঘড়ির অ্যালার্মে, ভাঙে প্রকৃতির আদরে। এই বেটেলনাট রিসোর্ট আমরা যখন রাতের বেলায় ছিলাম, ঝুম বৃষ্টি, সে এক অদ্ভুত মাদকতাময় দৃশ্য। আমি আর রাসেল ঠিক যেন হারিয়ে গিয়েছিলাম এক অন্য জগতে। প্রকৃতির কোলে ফিরে যাওয়ার এক নিঃশব্দ আহ্বান এই বেটেলনাট রিসোর্ট। এটা স্নোপেডিং ভিলেজের ঠিক কোল ঘেঁষে অবস্থিত। আমাদের পার নাইট কস্ট পড়েছিল প্রায় ৩,৫০০ রুপির মতো, কিন্তু এখানের প্রকৃতির যে ন্যাচুরাল বিউটি, কমপ্লিটলি ইনসেন বিউটি, ইটস মেসমেরাইজিং অ্যান্ড ক্যাপটিভেটিং। আসলে কিছু সৌন্দর্যের কোনো সংজ্ঞা হয় না। এই বেটেলনাট রিসোর্টটা ঠিক যেন সংজ্ঞাহীন সৌন্দর্যের ভেতরেই পড়ে। আমাদের হৃদয়ের মননে প্রথিত হয়ে থাকবে আজীবন এই বেটেলনাট রিসোর্টটির নাম। খুব ভোরবেলায় এই উমনট রিভারে আমরা বেটেলনাট রিসোর্ট থেকে হেঁটে প্রায় 5 থেকে 7 মিনিটের ডিস্ট্যান্সে আমরা এখানে এসে পৌঁছাই।
যখন এখানে এসে পৌঁছাই তখন আসলে এখানে এত পানি ছিল না। মুহূর্তের মধ্যেই ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই যখন ভোরের নরম আলো ফুটে উঠতে শুরু করলো, চারদিকে দেখি আমাদের এখানে পানি। হঠাৎ করেই পানি আসা শুরু করলো পাহাড়ের থেকে বেয়ে বেয়ে। এখানে আমি আর রাসেল দুই বন্ধু মিলে পানির সঙ্গে খেলা করছিলাম, জলকেলি। এত সুন্দর একটি জায়গায় আসলে কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। চারদিকে ঘিরে আছে ঘন সবুজ গাছপালা, যেখানে পাতায় পাতায় আলো ছায়ের খেলা, পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে রোদ, যেখানে প্রকৃতির এক নিঃশব্দ কবিতা, কোনো আর্টিফিশিয়ালিটি নেই, নেই কোনো শব্দের জটলা। চারপাশে ছড়িয়ে আছে এক স্নিগ্ধ নিস্তব্ধতা আর পানির মৃদু ছলাৎ ছলাৎ শব্দ। নদীর নিচের পাথরগুলো ঠিক পরিষ্কার দেখা যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর ওপর দিয়ে যে নৌকাগুলি ভেসে চলছে এমনভাবে যেন মনে হচ্ছে আকাশে ভাসছে। এখানে কোনো মানুষের তাড়াহুড়া নেই, প্রকৃতির কোনো এক ধরনের নিস্তব্ধতা। এই রকম একটি জায়গা ছেড়ে আসলে একটু আমরা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন আমরা এখানে আরো অনন্তকাল সময় ধরে বসে থাকি। উমলট রিভার আসলে মনের মধ্যে দাগ কেটে আছে। চলুন, আজ কোনো কথা নয়, এখন আর কোনো ডেসক্রিপশন নয়, শুধু উমলট রিভারের ঢেউয়ের সঙ্গে সঙ্গে আমরাও আনন্দে পুলকিত হয়ে যাই। আনন্দে ভাষা হারিয়ে ফেলেছিলাম আমরা। So dear friends, let's enjoy the moment with the dancing moment with the water flow of Umnot River. পেছনে সাসপেনশন ব্রিজ নিয়ে আসলে বলার কিছু নাই। এত চমৎকার একটা জায়গা এখানে, অসাধারণ এই সাসপেনশন ব্রিজের উপর থেকে দাঁড়ালে পুরো উমনট রিভারটাকে এক অন্যরকম মোহনীয় মনে হয়। এক টুকরো স্বর্গ, সাসপেনশন ব্রিজ। এইটার নাম কি? হ্যাঁ, স্নোপেডিং ভিলেজ। ওই যে ঝর্ণার উৎসস্থল, একটু ক্লোজ করে ধরি। উদ্ভট, অসুন্দর, মানে কিছু কিছু সৌন্দর্যে যেমন তুলনা হয় না, বর্ণনাতীত। স্নোপেডিং ভিলেজ যেন একটু স্বর্গ। অসাধারণ এর পরিবেশ, চারপাশের প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ। আমরা আসলে ঝর্ণার রাজ্যে চলে আসি। চারপাশে যেখানে যাই শুধু ঝর্ণা, ছোট বড় নানা ধরনের ঝর্ণা। আর আছে স্নোপেডিং ভিলেজের এই মনোমুগ্ধকর উমনগট রিভার, তার উপরে সাসপেনশন ব্রিজ। অসাধারণ।
না না ওই রকম রাসেল আবার বলো তো হ্যালো হাই বলো তো আম্মু শুনতে হয়নি উমনট রিভার থেকে আমরা তারপর বোর হিল ফলসের দিকে রওনা হলাম। এখানে যাওয়ার পথের রাস্তাগুলো খুব অদ্ভুত সুন্দর, যেন রাস্তার অপর পাশ থেকে আকাশ মিশে গিয়েছে রাস্তার অপর প্রান্ত থেকে। এই যে আমরা বোর হিল ফলসে সেই দুর্দান্ত উদ্দাম নৃত্যতে মেতে আছি বন্ধু রাসেল এবং আমি। আসলে খুশিতে আমরা দিক বিদিক হয়ে যাচ্ছিলাম, কি করব। এটা স্লোমোর জন্য আমরা আসলে ট্রাই করছিলাম। অ্যাকশন। আমাদের সারাদিনের সাইট সিইং শেষে এখন আমরা ফিরে যাচ্ছি আবার ডাউকি। সঙ্গে আছেন আমাদের দক্ষ ট্রান্সপোর্টার 3 খ্যাত সেই হোসাইন। পেছনে আছেন আমাদের সেই কি যেন ডায়লগটা হ্যাসলা নাকি হ্যাসলা তারেক। সাথে আছেন আমাদের চার্মিং বয় স্টাফিস, চার্মিং বেবি, আর আমাদের চার্মিং এন্ড প্রিটি লেডি। হ্যালো বন্ধু, হ্যালো কিউটি প্রিটি লেডি, প্রিটি লিটল হাই বলছে আম্মু শোনা। এবং বোর হিল ফলস থেকে আমরা আস্তে আস্তে দেন ক্রাংশুরি ফলস, যেটা অ্যানাদার রিমার্কেবল একটা জায়গা, ক্রাংশুরি ফলসের দিকে যাচ্ছিলাম। ক্রাংশুরি ফলস একটা অদ্ভুত মায়ার মতো জায়গা। আমার লাইফে দেখা যতগুলি আমি ঝর্ণা দেখেছি, ক্রাংশুরি ফলস ইজ ওয়ান অফ দ্য টপ মোস্ট বিউটিফিকেশন। এইটা হচ্ছে লোয়ার পার্ট। আমি এখন ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এখানে চাইলে লাইফ জ্যাকেট নিয়েও গোসল করা যায়। এবং এটা হচ্ছে আপার পার্ট। আমি এই আপার পার্টেও গিয়েছিলাম। এই জায়গাটা আসলে অসাধারণ। এখানে আসলে কোনো শব্দ দিয়ে এই জায়গার সৌন্দর্য বর্ণনা করা পসিবল হয়ে ওঠে না। আমরা ক্রাংশুরি ফলসে অনেকটা সময় নিয়ে এখানে ছিলাম। যাই হোক, ক্রাংশুরি ফলস থেকে আমরা কমপ্লিট করে এখন চলে যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের নেক্সট এপিসোড চেরাপুঞ্জি এবং শিলংকে এক্সপ্লোর করব।
সো আজকে আপনাদের এপিসোডটি কেমন লাগলো? আজকের এই নদীর এবং ঝর্ণার খেলা আপনাদের হৃদয়ের গহীনে কতটুকু দাগ কেটেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করা থাকলে আরও বেশি করে লাইক, কমেন্টে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে এটাকে ছড়িয়ে দিন, শেয়ার করুন। আর সবাই ভালো থাকবেন। ট্রাভেল মোর, ট্রাভেল ইনফিনিট। আমি MI পলাশ পুরোটা জুড়ে ছিলাম আপনাদের সঙ্গে আজকের মেঘালয়ের এই ম্যাগনিফিসেন্ট ভিউ এবং মেঘের রাজ্য মেঘালয়কে আপনাদের সঙ্গে আমরা প্রেজেন্টেশন করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।